লালু প্রসাদ যাদবের পর রশিদ মাসুদ। পশুখাদ্য কেলেঙ্কারিতে সাংসদ পদ খোয়াতে পারেন যাদব কুলপতি। আর সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথম সাংসদ পদ খোয়াতে চলেছেন রশিদ মাসুদ। মেডিকেলে ভর্তি কেলেঙ্কারি মামলায় মঙ্গলবার তাকে 4 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দিল্লির 30 হাজারি সিবিআই আদালত। জুলাই মাসে সুপ্রিম কোর্ট এক রায়ে জানায় 2 বছরের বেশি সাজা হলে সংশ্লিষ্ট সাংসদ বিধায়কদের আইনসভার সদস্য পদ সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে। তারা 6 বছর নির্বাচনেও লড়তে পারবেন না। সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পর রশিদ মাসুদই প্রথম জনপ্রতিনিধি যিনি সাংসদ পদ খোয়াচ্ছেন। কোন অপরাধে সাজা পেলেন এই প্রবীণ কংগ্রেস নেতা? 1990-91 সালে কেন্দ্রে ভিপি সিংহ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালীন টাকার বিনিময়ে ত্রিপুরার 9টি মেডিকেল আসনে ছাত্র ভর্তি করানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কেলেঙ্কারিতে নাম জড়ায় একজন আইএএস এবং একজন আইপিএস অফিসারেরও। মঙ্গলবার সেই মামলারই রায় শোনালো আদালত। রশিদ মাসুদকে ভারতীয় দণ্ডবিধির 120B ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, 420 ধারায় প্রতারণা, 468 ধারায় জালিয়াতি সহ দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছেন বিচারক। পাশাপাশি আদালতের নির্দেশে 5,000 টাকার জরিমানাও দিতে হবে মাসুদকে। অবৈধ উপায়ে ভর্তি হওয়া 9 ছাত্রকেও 1 বছর করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন দোষী আইপিএস অফিসারও। According to me, its judgment is only on presumption and assumptions. There is no legal evidence against Rashid Masood. And we'll file an appeal after perusing the court order. He has been convicted under Section 420 and the Prevention of Corruption Act. 420, 468, which says that the cheating and the forgery of documents. रायके स्वागत जानिए कांग्रेस के एक हाथ नियेছে बीजेपी। सदस्यता खत्म होने का पहली बार किसी व्यक्ति को मिलेगा तो ये कांग्रेस के नेता को ही मिलेगा। शुरुआत कांग्रेस से हुई है, यूपीए से हुई है। भ्रष्टाचारियों के मन में अब डर पैदा होगा। जितने घोटाले के मुकदमे चल रहे हैं वो ज्यादातर कांग्रेस या कांग्रेस समर्थित लोगों पर चल रहे हैं। এতদিন ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলে উচ্চ আদালতে যাওয়ার জন্য সর্বাধিক 3 মাস সময় পেতেন কোনো জনপ্রতিনিধি। সুযোগ থাকতো নিম্ন আদালতে রায়ে স্থগিতাদেশ নিয়ে আইনসভার সদস্যপদ টিকিয়ে রাখার। কিন্তু সুপ্রিম কোর্টের 10 জুলাইয়ের রায়ে সেই সব পথ বন্ধ। মাসুদের ক্ষেত্রে আদালতের রায়ের কপি যাবে রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারির দফতরে। সেই কপি নিয়ে দফতরের সচিব এবং আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন চেয়ারম্যান। এরপরই খারিজ হবে মাসুদের সদস্য পদ। সংবিধান বিশেষজ্ঞদের মতে খুব দ্রুতই শেষ হবে এই প্রক্রিয়া, কারণ এখনো কার্যকর হয়নি কেন্দ্রের অর্ডিন্যান্স। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশই এই প্রশ্নে চূড়ান্ত। তাই নির্বাচিত হওয়ার মাত্র 6 মাসের মধ্যে রশিদ মাসুদের সাংসদ পদ খোয়ানো এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এবিপি আনন্দ।